আমাদের যেটা আছে চেকিং চলছে, আমাদের ফিল্ড ইন্সপেকশন চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা একদম ট্রান্সপারেন্ট সিস্টেম হবে। এখানে একদম যেটা আছে যে ইনকোয়ারিং অফিসার আছে ও সাইন করবে, ইনকোয়ারিং রিপোর্ট যেটা আছে আপলোড করবে। তো আমাদের ডেটা ব্যাংকে সব জিনিসই থাকবে। ডেটা ব্যাংকে কোন পাচ্ছে, কার কি বয়স আছে, কার কি ড্রেস আছে, কার কি যোগ্যতা আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কে অযোগ্য আছে অ্যাজ পার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কেন কার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, কেন। 1 জুলাই যদি অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কম বেশি আপনারা শুনে থাকবেন ফোন মারফত বা বাড়ি বাড়ি এসে আপনার যে তথ্য দিয়েছেন সেটি যাচাই করে গিয়েছে, কিন্তু আপনার তথ্য এখনও যাচাইকরণে বাকি রয়েছে। যে কোনো সময় আপনার বাড়ি বা ব্লক বা পঞ্চায়েতে আপনাকে ডেকে পাঠিয়ে কোন কোন ডকুমেন্টসগুলো তারা দেখতে চাইবে আজকে এই ভিডিওটিতে সেটি ডিটেলস আলোচনা করে দেবো। তো দর্শক বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেয়ে থাকলে আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি জানালেন, এছাড়াও অন্নপূর্ণা ভান্ডারে টাকা না ঢুকে থাকলে নতুন যারা আবেদন করার জন্য ভাবছেন কি শর্ত লাগু হয়েছে এবং তার শেষ তারিখ কবে আবেদন করার নতুনদের জন্য, এই ভিডিওটিতে আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি এবং মুখ্যমন্ত্রী তিনিও সরাসরি সে ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন। প্রথমবারের জন্য ভিজিট করে থাকলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটেড রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে লাইক করে দেবেন, পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন সরাসরি সেটি দেখে নেওয়া যাক। হয়েছে প্রত্যেক জিনিসই থাকবে। এছাড়া যেটা আছে আমাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা নতুন সাইট তৈরি করবে, একটা নতুন পোর্টাল তৈরি করবে, যেখানে আপনার গ্রাম ভিত্তিক, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক যে বেনিফিশিয়ারি আছে ওদের নাম থাকবে। যে কোনো লোক আছে ওটা ক্লেমস এন্ড অবজেকশন করতে পারে কি আমাদের যে এই নাম অন্তর্ভুক্ত হয়েছে এটা ভুল হয়েছে, এ মহিলা যে আছে যোগ্য নেই। তারপরে আমাদের ইনকোয়ারি হবে, ইনকোয়ারি পরে দেখা যাবে আবার কি যোগ্য আছে কি নিয়ে আছে। এর থেকে ট্রান্সপারেন্ট স্কিম আমরা দেখিনি যেটা আছে গোটা কান্ট্রিতে। আমরা তো প্রত্যেক স্টেটে আমরা আমাদের লোক কাজ করে, প্রত্যেক স্টেটে যে আছে অফিসার আছে। পশ্চিমবঙ্গে আমরা 36 বছরে কাজ করেছি, এর থেকে বেশি ট্রান্সপারেন্ট স্কিম আমরা কোথায় দেখিনি, যেটা ইচ অ্যান্ড এভরি বেনিফিশিয়ারি যে এলিজিবল আছে, যে গভর্নমেন্ট ক্রাইটেরিয়া আছে, যে আপনার ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ ক্রাইটেরিয়া আছে, ওর অন্তর্গত যদি ও এলিজিবল আছে অ্যাপ্লাই করতে পারবে। লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। আমরা এক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু। আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? আপনি ভারতীয়, দেশ আপনার প্রথম, আপনি সরকারি এক্সচেকারের টাকা, ট্যাক্সের টাকা কোনো ভারতীয়কে দিতে পারেন না।
আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন 500 500 500। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। বলুন আমার মা বোনেরা, দিদিরা, লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? তাই ছাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। সমালোচনা হয়েছে 12 পৃষ্ঠার ফর্ম। অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করা ছিল না, আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। তাই আপনারাও সহযোগিতা করেছেন, আমরাও আপনাদেরকে, আপনাদের ধৈর্যকে আমরা কুর্নিশ জানাই। আমরা 4 দিন ব্যাপী যে জনকল্যাণ শিবির করেছিলাম, এই জনকল্যাণ শিবিরে 8,15,000 দিদি এবং বোন অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছিলেন। খুশির খবর, আজকে যাদেরকে টাকা ট্রান্সফার হলো তাদের মধ্যে জনকল্যাণ শিবিরে আসা 8,15,000 প্রত্যেকেই তাদের অ্যাকাউন্টে টাকা পেলেন। শুধু তাই নয়, আমরা 3রা জুন বলেছিলাম যে আমরা মাসে একদিন টাকা ট্রান্সফার করব। এই ধরনের বড় অনুষ্ঠান হবে না, কিন্তু প্রত্যেক মাসেই আপনারা টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। এবং যেহেতু ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন পোর্টালে আপলোডের প্রক্রিয়া চলছে, পুরো জুন মাস সময় দিয়েছি, পুরো জুলাই মাস সময় পাবেন, পুরো আগস্ট মাসও সময় পাবেন। অতএব একটা স্বচ্ছতার ভিত্তিতে আমরা কখনই বলি না যে বিজেপির টাকা, আমরা কখনোই বলি না মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা, আমরা কখনোই বলি না প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টাকা, আমরা বলি সরকারি টাকা, সরকারি প্রকল্প যারা যোগ্য তারা পাবেন। অন্নপূর্ণা যোজনার বাইরে গিয়ে যদি এতক্ষণ মুখ্যমন্ত্রীর স্পিচটি সরাসরি শুনলেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন অন্নপূর্ণা ভাণ্ডারের আবার কি নতুন করে আবেদন করা যাবে বা এর শেষ তারিখ কবে, এবং তিনি সরাসরি এর উত্তর দিয়ে দিলেন জুন, জুলাই, আগস্ট। অর্থাৎ জুন মাস থেকে যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, সেহেতু চলছে জুলাই মাস। জুলাই এবং আগস্ট এই 2 মাস যারা নতুন আবেদন করেননি বিভিন্ন রকম আপনাদের কারণবশত, তারা এবার আবেদন করে ফেলুন। এছাড়াও যে সমস্ত শর্তগুলো আছে সেগুলো মেনে আপনারা আবেদন করবেন।